নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো একদিন ফ্যামিলির সবাইকে মিলে একসাথে চিকু পার্কে গিয়েছিলাম। যেহেতু বাচ্চাদের জন্য এই বিনোদন কেন্দ্রটি খুবই ভালো। আর এটি যেহেতু নতুন হয়েছিল, তো সেজন্য আমরাও সবাই দেখতে গিয়েছিলাম। আর এখানে কোনো আমাদের লসই হয়নি, একদম ফুল অনেক ভালোই লাগছিল। আর ওখানে বাচ্চারা গিয়ে তো কি আর বলবো, ওরা খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। কোনটা ছেড়ে কোনটাতে উঠবে, আগে কোনটাতে ওরা বসবে, কার আগে কে উঠবে, তো এসব নিয়ে চিন্তা। ওরা চিৎকার, এখানে শুধু আমাদের বাচ্চা বলে কথা নেই, যতগুলো বাচ্চা আছে সবগুলোই একই স্বভাবের, যে খেলনা পাইছে মাত্র এদের আনন্দ শুরু হয়ে গিয়েছিল। তাই বাচ্চাদেরকে এভাবে মাঝে মাঝে বিনোদন দেওয়াটা আসলে প্রত্যেক মা বাবারই উচিত, যেহেতু এরকম বিনোদন পেলে তাদের মেধা বিকাশও একটু খুলে সব কিছু জানতে পারে, অজানাকে চিনতে পারে। সব জিনিসের নামগুলো শেখার আঁকার একটা টেকনিক, এইগুলা হচ্ছে বিনোদন কেন্দ্র বাচ্চাদের জন্য। তো তো এটা ছিল আমার বাপের বাড়িতে গিয়েছিলাম। তো তখন বোনরা আর বদিরা সবাই, মা বাবা সবাই মিলে এখানে গিয়েছিলাম। আর যেহেতু এটা নতুন খুলছিল আমাদের বাড়ির কিছুটা দূরে, বেশি আমাদের কষ্টও লাগেনি, জাস্ট 20 টাকা করে রিক্সা ভাড়া দিয়ে চলে গিয়েছিলাম। আর ওখানে কোনো টিকিটের কোনো ব্যবস্থা ছিল না, যেহেতু নতুন আছে। আর এখানে শুধুমাত্র খেলনাগুলো চললেই টাকা, আর খেলনাগুলো চললে হচ্ছে একটু বেশি কস্ট আছে, ওইটাই একটা দাম, আর কিছু না এছাড়া। আর বাকি সবাই এমনিতে ফ্রিতে উঠতে পারতেছে, ছবি তুলতে পারতেছে। তো এদিকটা একটা ভালো দিক ছিল, যে সবাই ইচ্ছে মতো ঘুরতেছে। আর এইভাবে যে সিংহটা ঘুরতেছে, তো আমার বাচ্চাও বলতেছে যে এগুলাতে চড়বে, এ নিয়ে কি আর বলবো। আর এখানে খেলনা গেমগুলো তো কিছুক্ষণ চড়ছিল, যে গেমের সাথে সাথে শুধু একটু নাড়াতে হবে। আর যেহেতু বাচ্চা এখনো জানেও না, তো তারপর এখানে একটা গাড়িও ছিল, গাড়ির মধ্যে বসে বসে ড্রাইভিং করতেছিল, বলতেছে আমিও ড্রাইভিং করতেছি, আহা বাচ্চার কি আনন্দ, দেখে তো প্রাণ জড়িয়ে যাচ্ছে। যাই হোক, বাচ্চার খুশি মায়ের খুশি সেম। তারপর আরেকটা ফ্লোরে গেলাম, ওখানেও ছিল বড়দের এগুলো ব্যবস্থা, তারা যে গেম খেলবে। আর এগুলো হচ্ছে বড়দেরই, ছোটরা যেহেতু পারবে না, তো আমিও একটু মেয়েকে দিয়ে ওটা ছবি তুলতেছিলাম, জাস্ট এইটুকু। আর এগুলো অনেক সুন্দর করছে। আর আমরা এখন উপর থেকে নিচে নামতেছি। আর এখানে উপরে, একদম উপরে হচ্ছে যে ক্রিকেট খেলার মাঠ আর বল খেলার মাঠ ছিল, ওখানে ওই ব্যবস্থাটা করেছে। যারা যারা খেলতে ইচ্ছুক তারা অবশ্যই খেলতে পারবে এভাবে টিম করে। তো ওগুলো দেখে আসলাম ওখানে। এরপরে আমরা নিচে নেমে গিয়েছিলাম। নিচের খোলামেলা হাওয়া, এখানে বাতাস খাচ্ছি। অনেক রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, উপরেও আছে নিচেও আছে, যার যেখানে মন খাওয়ার ব্যবস্থা আছে। তো এরপর আমরা চলে আসার পালা, আর নিচে একটু ঘোরাফেরা করে চলে আসছে নিচে। এখানেও প্রায় ড্রাইভিংয়ের মতো ব্যবস্থা আছে ছোটো বাচ্চাদের। তাও আর যেহেতু রাত হয়ে গিয়েছিল, প্রায় 8টা-9টার দিকে হয়ে গিয়েছিলো, বাচ্চাদের এরকম খিদে লাগছিল, সবাই খাবে, সেজন্য একটা ছোটোখাটো একটা হোটেলে গেলাম ওখানে। তো এখানে চা রুটি নিয়ে সবাই সন্ধ্যার নাস্তাটুকু খেয়ে ফেললাম, এরপর বাড়িতে চলে আসলাম। সো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, তার পাশে থাকবেন।